আমি থাকতে অন্য মায়ের মানুষ লিয়ে কাজ করতে চাইতাছো, ঘটনাটা কি? তোমারে কইছি না তুমি এই কাজে নাই, তুমি আছো অন্য কাজে। তোমার এখানে রাহুন যাইব না, রিস্ক আছে। রিস্ক থাকলে ওই কাজ করার দরকারটা কি? যেখানে আমারে নেওয়া যাইব না ওনে অন্য মায়ের হায়ার করারই দরকারটা কি? আরে বুঝো না কেন, তোমারে রাখুন যাইব না, রিস্ক আছে। তুমি আবার আশেপাশের বাড়িতে চুরি করার চিন্তা ভাবনা করতেছো না তো? কামটা কিন্তু ঠিক হইব না। আশেপাশের মানুষজন পাড়া প্রতিবেশী আমাকে বিপদে আপদে থাকে, হ্যাগো বাড়িতে চুরি ডাকাতি করা একদমই ঠিক হইব। আমার প্ল্যান নিয়ে তোমারে আমি কিছু কইছি? তুমি আকবারে কথা কইতাছো কেন? কানে কাছে এখন ঘ্যান ঘ্যান করবা না তো। তুমি এদিকে যাও, আমার প্ল্যান করতে দাও। তোমার যা ইচ্ছা তুমি করো, আমি কিছুই কইতাছি না। তোমার যদি পুলিশে ধরে নিয়ে যায় আমি থানায় একদিনও দেখতে যাবো না, কইয়া দিলাম। আহা, এই যাও তো এখান থেকে, ঝামেলা করো না, যাও। বাড়িতে আছেন রফিক সাহেব? আপনি কেডা? আপনারা তো ছিলাম না। এত রাতে এখানে কি দরকার? You said I'd never make it far, said I couldn't raise the bar, try to rip my faith apart, oh, that's the way you are. আমি মিস শিউলি, ঢাকা থেকে এসেছি। একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আপনি কি রফিক সাহেব? না, আমি রফিক সাহেব না, আমি মোহাম্মদ কাল্লু মিয়া। ঠিক আছে, রফিক সাহেবকে একটু ডেকে দিতে পারবেন? এখানে তো রফিক সাহেব নামে কেউ থাকে না। এটা রফিক সাহেবের বাড়ি না? না, এটা আমার বাড়ি, যা কর আমারই কর। আপনাকে বললে তো হবে না, অফিসিয়াল ভাবে যা বলার রফিক সাহেবকেই বলতে হবে। আপনি তো তাহলে ভুল ঠিকানায় চলে আসেন। কেন, এটা সুখীপুর গ্রাম না? না, সখীপুর গ্রাম তো এখান থেকে মেলা দূরে। ও সরি, এত রাতে আপনাকে ডিস্টার্ব করার জন্য। এত রাইতে একলা একলা যাইতে পারবেন? আমি একটু আগায় দিই আপনারে। না না, আপনাকে কষ্ট করতে হবে না, আমার ড্রাইভার আছে, সে গাড়ি পাহারা দিচ্ছে। তাহলে তো আর অসুবিধা নেই। ইয়ে হয়েছে কি, আমার বউ রাগ কইরা বাচ্চা কাচ্চা বাবার বাড়ি চলে গেছে। ঘরে তো রান্না বান্নার কিছু নাই, আপনারা যে কি দিয়ে আপ্যায়ন করবো। প্লিজ আপনি লজ্জিত হবেন না, আমার কিছু লাগবে না। তাইলে আপনারে আপনার গাড়ি বন্ধ আগায় দিই। তাহলে তো খুবই ভালো হয়। ঠিক আছে বা, আপনি একটু দাঁড়ান, আমি ভিতর থেকে লাইটটা নিয়ে আই। ইয়ে মানে চলেন আপা। আপনি পুরুষ মানুষ, আপনি আগে আগে চলেন। আচ্ছা, You said I'd never make it far, said I couldn't raise the bar, try to rip my faith apart, oh, that's the way you are. এই জায়গাটা অনেক ভয়ঙ্কর, একটু সাবধানে আয়।
তুই আইছস? ঘুম থেকে ওটা সব শুনলাম, তোর নাকি সব কিছু চুরি হয়ে গেছে। ওরে ভাই, আমার সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই রে। এই গ্রামে তো চুরি দেরি কোনোদিন হয় নাই, কেমনি কি? একটা মেয়ে ছিল, ওর আগাই দিতে গেছিলাম, অর্ধেক রাস্তা গিয়ে দিই মেয়ে নাই গায়ে। এটা মানুষ না ভূত কিছুই বুঝতে পারি নাই। বাড়িতে দেখি আমার সব লিয়ে গেছে। কও কি, এটা তো ভয়ানক ঘটনা। শুনছি গভীর রাতে মায়া মানুষ আইসা ঘর থেকে বাইর করে নিয়ে যায়, তারপর ঘাড় মটকায় দেয়। এরা কিন্তু আসলে মায়া মানুষ না, ডাইনি। তোর ভাগ্য ভালো, তোর ঘাড় মটকাই নেই, বাচ্চা গেছিস। এখন আকমলায় আমার গার মটকাইব। ওর আজকে টাকা দেওয়ার কথা, আজকে না দিতে পারলে আমার খবর আছে। এত চিন্তা করিস না তো, একটা ব্যবস্থা হয়ে যাইব। কেমনে ব্যবস্থা হইব? একটু পরে আকমলাইব, ওরে আমি কই দিকে টাকা দিব? এনে এনে 50,000 টাকা আছে, আকমলাইলে দিয়ে দিস। পরে আমার আস্তে দিনে শোধ করে দিস, আগে বিপদ থেকে উদ্ধার। ভাইরে, তুই আমার ধর্মের ভাই, তুই আমার বাঁচাইছস। আমি যখন বিপদে পড়ছিলাম তখন তুই আমারে সাহায্য করছস, আজ তুই বিপদে পড়ছস, আমি তোরে সাহায্য করছি। বিপদে বিপদেই তো বন্ধুর পরিচয়, তাই না? ভাইরে, তোর এই সাহায্যের কথা আমি জীবনও বলবো না। তোর আমি 1 মাসের ভিতরে টাকা ফেরত দিতেছি। আর ওই চোরটারে যদি আমি ধরতে পারি, আমি নিজে হাতে ওর ঘাড় এমন মটকামু। থাক, বাজারে যাবো, আমার বউয়ের কাছে আরো টাকা আছে, লাগলে জানাইস। আচ্ছা ঠিক আছে। ওরা তো আমি খারাপ মানুষ মনে করছিলাম, না খারাপ না, অনেক ভালো মানুষ। বাহ, তোমার মাথায় তো ভালো ব্রেন। তুমি একলা একলা প্ল্যান করে সবকিছু কইরা ফেলাইছো, সুন্দর। তা তুমি সকালবেলা কই গেছিলা? কাল্লুর বাড়িতে গেছিলাম, তার নাকি চুরি হয়েছে বাড়িতে, তোরে সবকিছু চুরি করে নিয়ে গেছে। আহারে বেচারা, এখন যে কি হইব? সাহায্য করে এলাম। সাহায্য করলাম মানে? হ্যাঁ, টাকা হ্যারেই দিয়ে আইছি, কই যে সামনের মাসে ফেরত দিয়ে দিব। আচ্ছা শোনো, এত হাসাহাসি করলে হইব না। এক শিউলি দিয়ে আর কতদিন চলবা? এরপর কি করবো চিন্তা করছো? আর কি অন্য ব্যবস্থা করুম, মিস শিউলি যায় আমি ঝুমকাইব। আমি কিন্তু সিরিয়াস ভাবে কইতে আছি, মানুষ জানাজানি হইলে মিস শিউলি নিয়ে আর আগানো যাইব না, রিক্স কিন্তু অনেক বাইরে যাইব। আর একটা কাজ করবো, এই কাজটা তোমারে নিয়ে করবো। তোমারে দিয়ে শুরু করছিলাম, এই লাস্ট কাজটা আমি তোমারে নিয়েই করবো। তারপর মিস শিউলি বাদ, তখন অন্য ব্যবস্থা করবো। সত্যি কইতেছো? ওই যে মনে করো এরপরে তো 6 হবে। আরে কি হইল? ঘুমের চোখের পাতাটা বন্ধ হয়ে আইতেছে, অনেকদিন পর একটা শান্তির ঘুম। আহো একটু গল্প করব, পরে ঘুমাই। এখন গল্প গুজব করলে হইব? ঘুমাইতে হইব না? আরে দিনের বেলা না ঘুমাইলে রাতের বেলা চুরি করুম কেমনে? আমার লইয়া যে লাস্ট কাজের প্ল্যানটা করছিলা, আমি ওই প্ল্যানটা একটু শুনতে চাইতাছি। আমার একটা প্রস্তুতির বিষয় আছে না? এখন থাক, পরে শোনা মনে। আচ্ছা ঠিক আছে। বাবলু, বাবলু বাড়িতে আছো? কেডা? আরে আমি কামরুল, তোর লগে জরুরি কথা আছে। বড় ভাই, এখন কোনো ঝামেলা হয়েছে নাকি? পলাইতে আইছো নাকি? না, কোনো ঝামেলা নাই, আর পলাইতেও আহি নাই। এই শিউলির আইডিয়াটা দারুণ। মাইয়াটা আমারে গিয়া সব কিছু কইছে। হন বাবলু, ছোট ছোট কাম কইরা এই আইডিয়াটা নষ্ট করিস না। এই আইডিয়াটা নিয়া বড় একটা প্ল্যান করব। মানে কি প্ল্যান? তোর আইডিয়া আছে, আমার লোকজন আছে, দুইটা একলগে কইরা কামে লাগাই। আমারে খুইলা কও, তুমি আসলে কি কইতে চাইতেছো আমি ঠিক বুঝতে পারতেছি না। নিশিউলি 20টা লাগলে 20টাই দিতে পারমু, লগে একটা কইরা চোরও দিতে পারমু। একটা কামই করব, এক রাইতে একটা গ্রাম পুরাটাই চুরি কইরা ফালামু। মিস শিউলি নিয়ে রিক্স আছে বড় ভাই, একটু কারো সন্দেহ হলে ধরা খাইবো, তখন কিন্তু আর রক্ষা থাকবো না।
কোনো রিস্ক নেই কামরুল ভাই, এই আইডিয়াটা আমার। পোলা পাইন্ডে ট্রেনিং করানোর দায়িত্ব আমার। পোলা পাইন্ডে রাতে 2 দিন ট্রেনিং করাইলেই হয়ে যাইব। আর কাল রাইতে আপনি পোলা পাইন্ড নিয়ে আমাকে বাড়িতে চলে আয়েন। তাইলে তো আর কোনো ঝামেলাই রইল না। ঠিক আছে, তোরা থাক, আমি তাহলে গেলাম, কাল দেখা হইব না। ঠিক আছে আমার ভাই, আমি তাহলে যাই, খুব ঘুম পাইতেছে। যাও।